এবার গণভোট একসাথে হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট একই দিনে হচ্ছে। তো গণভোট সম্পর্কে আসলে জানা আছে কিনা, বা গণভোট জিনিসটা কি? গণভোট সম্পর্কে ওইভাবে জানা নাই, বাট আমি যেটা বুঝতে পারছি যে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবার। আর আমি চাই যেই পক্ষই দলে আসুক না কেন সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারবে, এবং দেশের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। গণভোট সম্পর্কে তো জানা আছে, এবার কিন্তু নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে গণভোট। গণভোট সম্পর্কে কি আপনার? গণভোট সম্পর্কে আমার দুই তিনটা বিষয় জানা আছে, অতটা বিস্তৃতভাবে জানা নেই। আমি যতটুকু জানি হচ্ছে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তো বিএনপি সম্ভবত 31 দফাতে বলা হয়েছে যে একজন ব্যক্তি সম্ভবত পরপর দুইবার বা বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তো একটা আরেকটার সাথে মনে হয় একটু সামান্য ইয়ে আছে। তো যেটাই থাক না কেন, গণভোটে আমাদের বিএনপি, এনসিপি, জামাত সহ বাকি যতগুলো দল ছিল প্রত্যেকটা দলের সাথে আমাদের যে মাননীয় উপদেষ্টা আছে, দীর্ঘদিনের বৈঠকের মাধ্যমে এক একটা গণভোটের প্রত্যেকটা বিষয়গুলো এসেছে। তো এগুলো যদি সরকার জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে যদি এগুলো জয়যুক্ত হয়, এগুলো সামনে পার্লামেন্টে নতুন যে আমাদের সরকার গঠন করবে সেটা তার বাস্তবায়ন করবে। তো আমি গণভোটে পরিবর্তন চাচ্ছি। আমাদের সংবিধানে যেসব পরিবর্তনের প্রয়োজন, গণভোটে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী না, সংবিধানে হচ্ছে চেয়ারপারসন হিসেবে বিরোধী দলকে রাখা, এসবের পক্ষে আমি হ্যাঁ ভোটের পক্ষে আমি আছি। বিস্তৃতভাবে আমি জানি না, প্রত্যেকটা পয়েন্ট এখন আমার খেয়ালও নেই।